এই কোশ্চেনটা আপনি যদি পরীক্ষা আসে খুব দ্রুত কিভাবে করবেন সেই ওয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে যে কি কি আছে একটু দেখতে হবে। প্রথম কথা হলো এখানে কি প্লাস সাইন আছে কিনা, হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে কত আছে 6, তাহলে 6 এর পর পর দুইটি উৎপাদক আমরা নিব। পর পর দুইটি উৎপাদক বলতে আমি কি বোঝাচ্ছি, এক পার্থক্য করে দুইটা উৎপাদক। তাহলে এক পার্থক্য করে দুইটা উৎপাদক কি হয়, 3 দুগুণে 6। তার মানে দেখেন এই 2 এবং 3 এদের পার্থক্য এখানে কত 1। তার মানে আমি বলেছিলাম এক পার্থক্য করে দুইটা উৎপাদক নেবেন। নেওয়ার পর এখানে যেহেতু প্লাস সাইন আছে সুতরাং এই দুইটা উৎপাদকের মধ্যে যে উৎপাদকটা বড় আমাদের আনসার সেটা হবে। তাহলে আনসারটা হচ্ছে আমাদের কি, আনসারটা হচ্ছে আমাদের 3। কেন 3 হলো, এইখানে যেহেতু প্লাস সাইন আছে তাই বড় উৎপাদকটা আনসার হয়েছে। যদি এখানে মাইনাস সাইন থাকতো, এগুলো যদি মাইনাস সাইন থাকতো তাহলে আবার ছোট উৎপাদকটা আনসার হতো। এখন প্রশ্ন হলো এই যে আমরা এত দ্রুত করে ফেললাম যে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার পরপর দুইটা উৎপাদক নিব এবং এর মধ্যে যে বড় উৎপাদকটা সেটা আনসার হবে। কেন বড়টা, কারণ এখানে প্লাস সাইন আছে। আর যদি মাইনাস সাইন থাকতো তাহলে ছোটটা হতো। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন কিভাবে হয় আমরা সেটা একটু দেখব। তাহলে আমাকে একটু রিটেনটা দেখতে হবে। চলেন তাহলে আমরা সেই রিটেনটা একটু বিশ্লেষণ করে আনসার করি। আমি সবাইকে দেখতে পাচ্ছি আনসার করে ফেলছেন। 3 টু দুইটা উৎপাদক পরপর লিখেছেন। ওকে, এইবার আসেন তাহলে আমরা পুরো জিনিসটা ডিটেলস আলোচনা করি আপনাদের সাথে। তো এটাকে যদি আমি ডিটেলস করতে চাই তাহলে আমরা মনে করি এখানে ধরে নিব, মনে করি এই যে পুরো জিনিসটা এখানে আছে √6 প্লাস আবারও 6 প্লাস আবারও 6 প্লাস ডট 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 পজিটিভ ইনফিনিটি। এইটুকু সমান আমি একটা ভেরিয়েবল ধরে নিলাম। কেমন, আমি এক্স ধরে নিলাম। এখন সেই প্রথম ম্যাথের মতোই একই গল্প। এখন আমরা যে কাজটা এখানে করতে পারি সেটা হচ্ছে যেহেতু এই স্কোয়ার রুটের নিচে এটা পূর্ণবর্গ সংখ্যা না, সুতরাং আমাদের ক্যালকুলেশনটা কোথা থেকে করতে হবে, রুট বাহির থেকে ভাঙতে হবে। তাহলে এই রুটটাকে যদি আমি ভাঙতে চাই তাহলে আমার কি করতে হবে, উভয় পাশে বর্গ করে দিতে হবে। তাহলে আমরা তাই করি। এখানে 6 প্লাস এই জায়গাটা একটু ভালো করে সবাই খেয়াল করেন, এখানে অনেকের বুঝতে কি হয় প্রবলেম হয়, হ্যাঁ, ডট 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 পজিটিভ ইনফিনিটি। আমরা এইটা উভয় পাশে কি করে দিব, বর্গ করে দিব। ফাইন, আমরা উভয় পাশে বর্গ করে দিলাম। এখন পরবর্তী ক্যালকুলেশনটা হচ্ছে আমরা কি জানি, এই স্কোয়ার আর এই রুটে আমরা কাটতে পারি, এটা আমরা জানি, এটার বিশ্লেষণও আছে, আমরা এত ডিপে যাচ্ছি না। তাহলে এখানে কি থাকে, একটা রুট চলে গেল, থাকে এখানে 6টা ফ্রি হয়ে গেল। আবার নিচে ওই একই জিনিস আবার রিপিট হচ্ছে, স্কোয়ার রুটে 6 স্কোয়ার রুট 6 প্লাস স্কোয়ার রুট 6 প্লাস পজিটিভ ইনফিনিটি। একই জিনিস কিন্তু আবার পাইছেন, যদিও 6টা আলাদা হয়ে গেছে তারপরেও দেখেন আপনি একই জিনিস আবার পেয়েছেন। এখানে কি আছে, এক্স স্কোয়ার। এই লাইনটাই এর আগের ফার্স্ট কোয়েশ্চনটাও কিন্তু আপনাদের কারো কারো প্রবলেম হলে এই লাইনটা দিয়ে হয়েছে। তাই বলছি প্লিজ আবার এই জায়গাটা একটু মনোযোগ দেন এবং সবাইকে বলছি প্লিজ ক্লাসটা একটু মেনশন করেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের একটু শেয়ার করেন পাবলিকলি। আমরা খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করছি। এই লাইনটা একটু খেয়াল করেন, এই যে স্কোয়ার রুট 6 প্লাস স্কোয়ার রুট 6 প্লাস স্কোয়ার রুট 6 ডট 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 পজিটিভ ইনফিনিটি। ভাই আমি বারবার বলতেছি এই লাইনটি আপনারা বুঝেন না। ভাই দেখেন তো এই পুরো অংশ সমান একটা কিছু ধরেছিলেন কিনা, এই পুরো অংশ সমান কি এটার মতো লাগতেছে না? ভালো করে বলেন এটার মতো লাগতেছে কিনা? অফকোর্স এটার মতো লাগতেছে, একই তো জিনিস, স্কোয়ার রুট 6 প্লাস ডট ডট পজিটিভ ইনফিনিটি। তো এর মান আমরা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম না? তাহলে আমরা সেই একই কাজটা এখানে করতে পারি না। 6 এখানে কি আছে, এখানে একটা প্লাস সাইন আছে, 6 প্লাস আমরা এই অংশটুকু সমান এক্স ধরেছিলাম, তাহলে এক্সটা এখানে বসিয়ে দিই না। এই তো, আর কোনো কাজ নাই আমাদের, পুরো জিনিসটা এখন আপনার জন্য একদম ইজি হয়ে গেছে। আর এই পাশে কি আছে, এক্স স্কোয়ার আছে। কেন বুঝতেছেন না যে স্কোয়ার রুট 6 প্লাস স্কোয়ার রুট 6 প্লাস স্কোয়ার রুট 6 প্লাস ডট 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 পজিটিভ ইনফিনিটি এটা সমান আমরা এক্স ধরেছিলাম, তাই এই যে এটাই তো সেটা। তো ওর মানটা জাস্ট এখানে বসিয়ে দিলাম, বেশ আমাদের ক্যালকুলেশনটা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে এখন মিডল টার্ম ব্রেক করতে হবে। আমরা একটা কাজ করি, সবগুলো জিনিসকে সমানের পাশে নিয়ে যাই, তাহলে এখানে হবে 0 আর এখানে এক্স স্কোয়ার এই পাশে যেটা ছিল সেটা থাকবেই। এই প্লাস এক্স এই পাশে গেলে আপনাদের ভাষায় মাইনাস এক্স হবে, যদিও উভয় পাশে মাইনাস এক্স করেছি। আর প্লাস 6 এই পাশে গেলে কি হবে, মাইনাস 6 হবে, যদিও উভয় পাশে মাইনাস 6 করেছি। এখন জাস্ট আমরা এটা একটা সাইডটা চেঞ্জ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, মিডল টার্মটা করতে আপনারা ইজি ফিল করবেন। হ্যাঁ চলেন তাহলে আমরা এখন আমাদের কাজ হচ্ছে মিডল টার্ম ব্রেক করবো, আপনার কোয়েশ্চনটা একদম ইজিলি সলভ হয়ে যাবে। কেমন,
ওকে, সবাই এই জায়গাটা আমরা একটু ভালো করে খেয়াল করি। আমি না এখানে সাইডটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, কেমন? এখানে আমি লিখছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল 0। এটা দেখে আপনার অভ্যস্ত, এটা দেখে অনেকের একটু উইয়ার্ড লাগতে পারে, তাই আমি সাইডটা চেঞ্জ করলাম। এখন কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। দ্যাট মিনস মিডল টার্ম ব্রেক করব। 6 এর দুইটা উৎপাদক বের করব, সেই দুইটা উৎপাদক অবশ্যই বিয়োগ করব, বিয়োগ করে মিডিলের -1 হবে। কেন বিয়োগ করব? এই জিনিসগুলো আমার শিডিউল ক্লাসগুলোতে আমি অনেকবার বলেছি, উৎপাদকে বিশ্লেষণের রিয়েল প্রসিডিউরটা কি। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি এক্স স্কোয়ার, এখানে -3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল 0। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটা অংশ এবং এই লাস্টের দুইটা পদ, এখানে আমাদের x কমন যাচ্ছে। x কমন গেলে এখানে x মাইনাস 3 থাকছে, প্লাস এখানে যদি আমরা 2 কমন নেই, তার মানে 2 দিয়ে ভাগ করলে x, আর এখানে 2 দিয়ে ভাগ করলে 3 ইকুয়াল 0 থাকছে এই পাশে। ফাইন, হয়ে গেল। এখন আবার আমরা ব্র্যাকেটের ভিতরেটা কি করব? কমন নিব। কি কমন যাচ্ছে? x মাইনাস 3 কমন যাচ্ছে, থাকছে কি x, প্লাস এখানে কি থাকছে 2 ইকুয়াল কি 0। সেই একই গল্প আগের মতো, আমরা বলেছি a আর b গুণাকারে থাকলে এটা সমান যদি 0 হয়, তাহলে a সমানও কি হবে? 0 হবে, আবার b সমানও কি বলতে পারি আমরা? 0। তারই ধারাবাহিকতা এখানে আমরা বলতে পারি x মাইনাস 3 ইকুয়াল 0 অথবা x প্লাস 2 ইকুয়াল 0। ফাইন, এখন এখান থেকে আমরা উভয় পাশে +3 করে দিলে এখানে হবে x এর মান হবে 3, আর এখানে x এর মান হচ্ছে কি -2। তো এই জায়গায় আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x এর মান পজিটিভ 3টা নিব, কিন্তু x এর মান নেগেটিভ 2টা নিব না, কারণ রুটের নিচে নেগেটিভ সংখ্যা চলে আসলে সেটা কি হয়ে যায়? অবাস্তব হয়ে যায়, হ্যাঁ, ইমাজিনারি নাম্বার হয়ে যায়। তাহলে দেখেন আনসারটা তাহলে কি পাচ্ছি? আনসারটা হচ্ছে কি 3। আর এই জন্যই বলেছিলাম, এইটাই মূল গল্প, যে এইখানে যে সংখ্যাটা থাকবে তার আপনি পরপর দুইটা উৎপাদক বের করবেন। কেন পরপর দুই উৎপাদক বের করতে হবে? এইখানে দেখেন মিডিলে কি আছে 1, আর তাই 6 এর দুইটা উৎপাদক পরপর বের করছেন। কত? একটা 3 আর একটা কত 2। আর আমি বলেছিলাম এখানে পজিটিভ সাইন থাকলে বড়টা হবে উত্তর। কেন বড়টা হইলো? পজিটিভ সাইন থাকলে। আশা করি এইবার বুঝতে পেরেছেন পুরো জিনিসটি। ওকে।